কিছু আসনে সহযোগিতা পেলেও বেশ কয়েকটিতে জামায়াতের প্রার্থী সমর্থকদের অসন্তোষ রয়েছে বলে মনে করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আর জোটবদ্ধ হলেও সমঝোতার ভিত্তিতে পাওয়া আসনগুলোতে এনসিপির বের হয়ে আসা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। নানা আলোচনা সমালোচনার পর গত ২৮শে ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় এনসিপি। যদিও এ সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুবা জাবিন, মুশফিকুস সালেহীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে জামায়াত এনসিপি জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভিন্ন মতাদর্শ থাকলেও একসঙ্গে কাজ করতে পারবে দুই দল। তবে জোটের আসন সমঝোতা কতটা সুফল দেবে এনসিপিকে তা নিয়ে রয়েছে সংশয়। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, তারা বিষয়টা স্পষ্ট করেছে যে এটা একটা নির্বাচনী জোট। সরকার গঠনের মতো অবস্থায় গেলে সেটা হবে অন্য হিসাব, কিন্তু বিরোধী দলে থাকলে সমস্যা নেই। এক্ষেত্রে এনসিপি ও জামায়াত তারা যার যার অবস্থান থেকে কাজ করবে। এনসিপিকে ৩০টি আসন দেয়া হচ্ছে, কিন্তু সেখানে তো জামায়াত একা না, সেখানে বিএনপিও আছে। তাই বিষয়টি তত সহজ না, কারণ এনসিপির ভোটের ভিত্তি এতটা স্ট্রং না। ৩ থেকে ৪% বেশি তাদের ভোটই নেই। ভোটের মাঠে অসহযোগিতার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, কিছু আসনে জামায়াত সহযোগিতা করলেও অনেক জায়গায় জোটের নেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। তাই দ্রুত আসন চূড়ান্তের আহ্বান নরসিংদী ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপির এই শীর্ষ নেতার। সারওয়ার তুষার বলেন, ইতিহাসের অনেকগুলো পর্বে পরস্পর বিপরীতধর্মী মতাদর্শের দলগুলো নির্বাচনী জোট করেছে। এটা স্বাধীনতার আগেও আছে, পরেও আছে। তবে এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, কিছু কিছু আসনে জামায়াত নিজ উদ্যোগে তাদের প্রার্থী বসিয়ে দিয়ে আমাদের প্রার্থীদের সহযোগিতা করছে, কিন্তু সেটাই মুহূর্তে সব আসনের বাস্তবতা না। এখনও অনেক আসনে জামায়াতের প্রার্থীরা সক্রিয় আছেন। এদিকে পদত্যাগ করা নেতাকর্মীদের চিঠি গ্রহণ করা হয়নি মন্তব্য করে রোববার ৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।